আগামী ২৯ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে শুরু হবে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিজেপি, তৃণমূল ও কংগ্রেসের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এবার তৃণমূলকে হারিয়ে বিজেপির শাসন শুরুর চ্যালেঞ্জ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে পাল্টা মোদী বিরোধী বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফায় কলকাতা ও পশ্চিমবঙ্গের ৭ জেলার ১৪২টি আসনে ভোট হবে। এর আগে গেল ২২ এপ্রিল প্রথম দফার আগের সব রেকর্ড ভেঙে ভোটার উপস্থিতি ছিল ৯১% বেশি। আগামী ৪ মে ঘোষণা করা হবে ফলাফল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, দ্বিতীয় দফার ভোট ঘিরে প্রচার প্রচারণা তো চলছেই, সেটি কেমন দেখছেন জানাবেন। এই আসলে গুরুত্বপূর্ণ আসন কোনটি? আর একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে রাজ্যে বিজেপির অবস্থান এবার কেমন দেখছেন? মিলা, প্রথম কথা বলি যে বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। দ্বিতীয় দফায় যে কটা আসনের ভোট, মূলত ১৪২টা আসন, এই ১৪২টা আসনের মধ্যে ১০০টার বেশি কিন্তু হাই ভোল্টেজ কেন্দ্র। মূলত দক্ষিণবঙ্গের নেতাদের মাধ্যমেই কিন্তু বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের মতো যে দলগুলো, সেই দলগুলো শীর্ষ নেতৃত্বের মাধ্যমেই দল পরিচালিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু একেবারে ভবানীপুর থেকে লড়াই করছেন। দু দলে দুজন প্রধান, এছাড়াও বামপন্থী আন্দোলনের যারা প্রধান, মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, তারাও এবারে ক্যান্ডিডেট রয়েছে। কংগ্রেসের ক্ষেত্রে যদি দেখতে চান, কংগ্রেসের যে রাজ্য সম্পাদক, তারাও কিন্তু এবার যে ভোট ১৪২টা আসন, সেখানে লড়াই করছে। এবং আর মাত্র দুদিন বাকি, অর্থাৎ আজ এবং আগামীকাল মাত্র দুদিন এই ভোটের প্রচার চলবে। তার আগে আজকে রবিবার, ছুটির দিন, ছুটির দিনের একদম সব ধরনের প্রচারে সব দল তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। মূলত যদি আপনি দেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একদিনে তিনি ৬টা জনসভা করবেন এবং পথসভা করবেন। মুখ্যমন্ত্রী জনসভা যদি বাইরে চলে যান, অমিত শাহর বাইরে নরেন্দ্র মোদী এছাড়া মিঠুন চক্রবর্তী, দেব, মিমি, দেবশ্রী, প্রত্যেকে। এবং যদি আপনি তার বাইরেও দেখেন, একেবারে বাইরে থেকে যারা আসছে প্রচারের স্টার ক্যাম্পেনার, রবি কিষান থেকে শুরু করে একাধিক ভিভিআইপি প্রার্থী, অরবিন্দ কেজরিওয়াল, তারা কিন্তু যে সবাই প্রচার করছে। প্রত্যেকের প্রচারের যে ঝাঁজ, যে দলগুলো তাদের প্রচারের ঝাঁজ বাড়িয়েছে। আমি এখন যেখানে রয়েছি, এখানে নুসরাত কিছুক্ষণ পরে একটা পথসভা করবে এবং তারপরে তিনি একটি র্যালি করবেন। এই নুসরাতের র্যালির মধ্যবর্তী সময়, অর্থাৎ নুসরাতের র্যালি এখন ৫টা বাজতে যায়, তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে অমিত শাহ, তিনিও কিন্তু বিজেপি র্যালি করবেন। ফলে দুই দলের র্যালি ঘিরে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। এবং এই পরিস্থিতি কিন্তু গোটা বলতে পারেন যে সাউথ বেঙ্গলের যে ১৪২টা কেন্দ্র, ১৪২টা কেন্দ্রে কিন্তু এখন বর্তমান রয়েছে। এবং পুলিশ প্রশাসন ব্যাপকভাবে সতর্ক হয়ে রয়েছে, যাতে এই প্রচারণার মধ্যে কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। যদিও তার মধ্যেই হাওড়ায় কিছুক্ষণ আগে রবি কিষান, তিনি যখন তার একটা র্যালি করছিলেন, সেই র্যালিতে কিন্তু বিজেপি এবং তৃণমূল যে কর্মী, তারা উভয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। ফলে পুলিশ প্রশাসনের উপর একটা চাপ রয়েছে। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই পোস্টিং হতে শুরু করেছে। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও কিন্তু প্রায় ২.৫ লক্ষের বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। রাজ্য পুলিশ, কমব্যাট ফোর্স, রিজার্ভ ফোর্স সব মিলিয়ে প্রায় ৫ লক্ষের বেশি বাহিনী এবারও কিন্তু নির্বাচনের ময়দানে থাকছে। যদিও যে সংঘাত কিন্তু চলছে। মুর্শিদাবাদে নির্বাচন পরবর্তী সংঘাতের কিছু ছবি পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তারা কিন্তু বারবার বলছিল, এবং আজকে কিন্তু তারা একেবারে পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিক তাদের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক করে বলেছেন, যত অভিযোগ আসবে সেই অভিযোগের ক্ষেত্রে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, বা ব্যবস্থা যদি না নেওয়ার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের কোনো গাফিলতি পাওয়া যায়, নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নেবে। তাদের কি করে যে এই সব আধিকারিকদের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সব ধরনের যে পদক্ষেপ, সেটা কিন্তু নির্বাচন কমিশন সেই রাস্তা কিন্তু খুলে দেবে। নির্বাচন কমিশন কোন রকম গাফিলতি রেয়াত করবে না। নির্বাচন কমিশনের তরফ থেকে যেভাবে হুমকি আসছে, পাশাপাশি পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু গতকাল রাতেও একটা চেঞ্জেস হয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে অভিযোগ উঠেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্র, অর্থাৎ ভবানীপুর কেন্দ্র, সে ভবানীপুর কেন্দ্র কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল সভা করছিলেন, সেখানে শুভেন্দু অধিকারী সভা করছিলেন। পাল্টাপাল্টি মাইক, পাল্টাপাল্টি স্লোগানের মাধ্যমে যে গান বাজানো, সেই নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
কালীঘাট থানার যে ওসি গতকাল রাতেই পরিবর্তন করে দেওয়া হয়। এরপরে কিন্তু যে পুলিশ প্রশাসনের তরফ থেকে যে একটা রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্টের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু নির্বাচন কমিশন যেরকম বরদাস্ত করছে না, পাশাপাশি তাদের কিন্তু কড়া বার্তা পুলিশকে উদ্দেশ্য করে সেটা তারা দিয়ে দিচ্ছে। কারণ দক্ষিণবঙ্গের নির্বাচনকে লক্ষ্য করে নির্বাচন কমিশন সহিংসতার তীব্র আশঙ্কা করছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে যেটা চেনা দৃশ্য, সেই চেনা দৃশ্যের থেকে কিন্তু প্রথম দফার নির্বাচন বেশ কিছুটা একটা ভিন্ন দৃশ্য কিন্তু প্রথম দফায় দেখিয়েছে, যেখানে কোনো রকম সংঘাত ছিল না, মৃত্যু ছিল না। এবার কিন্তু সেই পরিস্থিতি অনেকটাই বদলাতে চলেছে বলে অনেকেই মনে করছে। দ্বিতীয় দফার নির্বাচনের আর মাত্র দুদিন বাকি, এবং গতকাল ঠিক এই সময় যদি দেখেন নির্বাচনের যে একদম প্রচার যে একবার সর্বোচ্চ শেষ সীমায় পৌঁছে যাবে গতকাল শেষ দিন। আজকে তার আগে সবচেয়ে কম সময়ের জন্য নির্বাচন কমিশনের সামনে একদম নির্বাচন কমিশনের বিধি মেনে, সময়সূচি মেনে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা প্রচারে নেমেছে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে বিজেপি যদি কিছুটা 110 বা 120-এর কাছাকাছি তার আসন পেতে পারে, বিজেপি কিন্তু ঘোড়া কেনে বেচার যে কাজ সেটা শুরু করে দিতে পারে। অন্যদিকে অমিত শাহ তিনিও বলছেন প্রথম দফায় যদি 100 পার হয়ে থাকে, দ্বিতীয় দফায় তারাও 200 পার করবে। মিলা, শুভজিৎ, আরেকটি বিষয় জানতে চাই, আপনি বলছিলেন নিজেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আমরা সবসময় টলিউড সেলিব্রিটিদের একটা উপস্থিতি দেখতে পাই, তাদের অবস্থান আসলে কিরকম দেখছেন এবং বিভিন্ন জরিপ তো নিশ্চয়ই রয়েছে, জরিপে কি আভাস পাচ্ছেন সে বিষয়ে একটু জানাবেন। মিলা, যদি প্রশ্নটা আরেকবার করতেন। আপনি বলছিলেন যে বিধানসভা নির্বাচনে আমরা সবসময় টলিউড যে সেলিব্রিটি থাকে, আপনি দেব, নুসরাতের কথা বলছিলেন, তাদের অবস্থান আসলে কিরকম দেখছেন প্রচারণায়, এই বিষয়টি জানাবেন। সাথে নির্বাচনে আগাম বিভিন্ন জরিপ হয়ে থাকে, এই জরিপের বিষয়ে আসলে কি আভাস পাচ্ছেন সে বিষয়ে একটু জানাবেন ছোট করে। যেভাবে বাইরে থেকে আওয়াজ আসছে পুরো প্রশ্নটা শুনতে পাচ্ছি না, তবে একটা জিনিস বুঝতে পারলাম, আপনি সহিংসতা বা দলীয় প্রচার নিয়ে মূলত বলতে চাইছেন। দেখুন, দলীয় প্রচারের যে ঝাঁজ বেড়েছে সেটা কিন্তু স্পষ্ট। ক্যামেরা পার্সন বিক্রমকে আবার দেখাতে বলবো যে এখানে যে প্রচার চলছে এটা কিন্তু মূলত তৃণমূল কংগ্রেসের প্রচার, এবং এই প্রচারের চারপারে কিন্তু মূলত কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে, মূলত জাতীয় সড়কের উপর প্রচার চলছে, এবং এই প্রচারকে ঘিরে যদি কোন রকম সংঘর্ষ কোনোভাবে যেন এড়ানো যায়, তার নিয়ে কিন্তু মূলত কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু একদম পুরো সতর্ক হয়ে রয়েছে। এবং যদি আপনি দেখেন সব মিলিয়ে নির্বাচন কমিশন প্রথম দফার যেসব সেন্ট্রাল বাহিনীকে তারা নিয়োগ করেছিল তাদের কিন্তু প্রত্যেককে উইথড্র করতে পারেনি, কারণ সেই সব এলাকায় নির্বাচনকে পরবর্তী সহিংসতা একটা বড় ইস্যু। তো নির্বাচনের দিন জানা হয়েছে নির্বাচনের পরবর্তী সময়ে সেই সংঘর্ষ বা সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা ছিল, এবং মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে নির্বাচন সহিংসতা কিন্তু দেখা গিয়েছে। ফলে নির্বাচন কমিশন একটা সহিংসতা ছাড়া একটা নির্বাচন উপহার দিতে চাইছে, রাজ্যবাসীও এই যে নির্বাচনের চিরাচরিত ছবি তার থেকে বেরোতে চাইছে, সেটাই কিন্তু এখন পশ্চিমবঙ্গের মূল দেখার বিষয়। যদিও দ্বিতীয় দফার যে নির্বাচন, সেই নির্বাচন অনেকটাই বেশি সহিংসতাপূর্ণ হবে এমনটা এখনো পর্যন্ত আশঙ্কা করেছে, কারণ যে ধরনের ট্রেন্ড এই আগামী দুদিনে দেখা গিয়েছে, নির্বাচন আগেই যে সহিংসতায় জড়িয়ে পড়েছে তৃণমূল এবং বিজেপি, সেটা কিন্তু বেশ আশঙ্কাজনক। মিলা, জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার খবরাখবর।